সুযোগ পেয়েছো তাদের সবাইকে এই ফর্মটা পূরণ করতে হবে। এই ফর্মটা তোমরা কিভাবে পূরণ করবা তোমাদেরকে সেটা আজকে দেখাবো এই ভিডিওতে, এবং পুরো A to Z স্টেপ বাই স্টেপ তুমি তোমার মোবাইল ফোন থেকে এই ফর্মটা পূরণ করতে পারবা। মনে রাখবা এই ফর্মটা পূরণ করে জমা দিতে হবে কলেজে, এবং টাকা জমা দিতে হবে। এবং এখানে অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো অনেকে বুঝতেছো না, বাট আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য এবং একটা সুন্দর একটা আবেদন ফর্ম তোমাকে পূরণ করতে সহায়তা করার জন্য। তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো, সাবস্ক্রাইব করো না, করে রাখো, পাশে বেল আইকন বাজিয়ে রাখো সব আপডেট সবসময়ের জন্য পাওয়ার জন্য। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের অনার্সের সব আপডেটগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা। তোমরা এই যে নোটিশটা প্রকাশ করেছে তোমাদের ভর্তি নিয়ে, যেখানে দেখতে পাচ্ছ যে 28 তারিখ থেকে আবেদন ফর্ম ডাউনলোড করা যাবে। যে দেখতে পাচ্ছ চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণ করে প্রিন্ট করতে হবে। তোমরা সবাই এটা পূরণ করে ডাউনলোড করে সেটা প্রিন্ট করবা। 15 তারিখ পর্যন্ত করা যাবে। 15 তারিখের পরে কিন্তু আর এখান থেকে সংগ্রহ করা যাবে না। তুমি প্রথম মেধা তালিকায় চান্স পাইছো, ভর্তি হও বা না হও, তুমি অবশ্যই আগে আবেদন ফর্মটা পূরণ করে রাখো। তারপরে গিয়ে তুমি যদি সিদ্ধান্ত পরিবর্তন করো কইরো, বাট নর্মালি 16 তারিখ পর্যন্ত, 16 তারিখের মধ্যে গিয়ে টাকা জমা দিয়ে ভর্তি হইতে হবে। আমরা এখানে তোমাদেরকে আগে আবেদন ফর্মটা পূরণ করার নিয়মটা দেখাচ্ছি। তোমরা কি করবা, এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পাবা, এই যে লিঙ্কটা পাবা, এই লিঙ্কে তোমরা আসার পরে দেখতে পাচ্ছ এখানে অপশন আছে অ্যাপ্লিকেন্ট লগ ইন, অথবা এই যে দেখতে পাচ্ছ লেখা আছে অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানে তোমরা ক্লিক করবা। লগ ইনে ক্লিক করার পরে তোমার এখানে অ্যাপ্লিকেশন আইডি আসবে এবং পিন নাম্বার আসবে, যেটা তোমার অ্যাপ্লিকেশন আইডিতে আসে, পিন নাম্বার আছে, এটা তুমি এখানে বসাই দিবা। বসানোর পরে লগ ইন অপশনে ক্লিক করবা। লগ ইন অপশনে ক্লিক করার পর এরকমের তোমার কাছে ইন্টারফেস আসবে, দেখা যাবে যে কংগ্রেচুলেশন, এখানে তোমার সাবজেক্টের নাম দেখাবে এবং এখানে তোমার কলেজের নাম দেখাবে। এই নামটা দেখানোর পরে তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম। তুমি এই যে অপশন আছে এখানে তুমি ক্লিক করবা, এবং এখানে তোমাকে ক্লিক করার পরে তোমাকে এই ফর্মে নিয়ে আসবে, এবং এখন এখানে আমার জিনিসগুলো পূরণ করতে হবে। চলো আমি তোমাদেরকে দেখে কিভাবে কি পূরণ করবা। দেখো এখানে ফার্স্ট অফ অল কলেজ কোড, কলেজ নেম, কলেজ তোমার নাম, এখানে তোমার সাবজেক্টের নেম, বাবার নাম, মায়ের নাম, এগুলো দেওয়া থাকবে, এইগুলো দেওয়া থাকবে। এরপর শুরু হবে এখান থেকে তোমার ন্যাশনালিটি দিবা, অবশ্যই বাংলাদেশ দিয়ে দিবা, ঠিক আছে, বাংলাদেশ ন্যাশনালিটি দিবা, ওকে, বিএনজি দেশ, ওকে। দেন তুমি এখানে রিলিজনের জায়গায় তুমি এখানে তোমার ইসলাম বা যেটা তোমার রিলিজন হবে সেটা তুমি দিয়ে দিবা। ম্যারিড স্ট্যাটাসের জায়গায় যেটা হবে সেটা সঠিক দিবা। গার্ডিয়ান নেম, তোমার মানে তোমার গার্ডিয়ান কে হবে, ধরুন যে আমি আমার গার্ডিয়ান ফাদার দিচ্ছি, আমি এটা কপি করে এখানে বসাই দিলাম, ওকে। দেন গার্ডিয়ান মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো যে নাম্বারটা অফ করে যেন খোলা থাকে, এবং এই নাম্বারে কিন্তু অনেক সময় যোগাযোগ করা হবে। সেক্ষেত্রে এমন হতে পারে তুমি তোমার নিজের নাম্বারও দিয়ে দিতে পারো, বাট ম্যাক্সিমাম টাইম নিজের নাম্বার দিয়ে দেওয়াটাই অ্যাডভান্টেজ প্রদান করবে। ফাদার মাদার, এখানে তোমার অ্যানুয়াল যে অ্যামাউন্টটা রয়েছে, ইনকাম অ্যামাউন্ট, এখন এখানে কিন্তু অনেকেই উপবৃত্তির জন্য অনেক সময় আবেদন করবে, সেক্ষেত্রে কেউ আবার টাকা পয়সা 10 লাখ 15 লাখ দিও না, যেহেতু তোমার এখানে পুরো অ্যানুয়াল মানে বাৎসরিক আয়ের কথা বলেছে, তো মোটামুটি দেয় 1,50,000 থেকে 2 লাখ টাকা দেওয়া যাইতে পারে, ঠিক আছে। 2 লাখ টাকার নিচে দিলে ভালো, 1,80,000 টাকা দিলাম, এরকম একটা অ্যামাউন্ট দিতে হবে। তারপর তুমি তোমার সাবজেক্ট কি চেঞ্জ করতে চাও, এই যে এখানে তোমার মেরিট লিস্টের মাইগ্রেশনের কথাটা আসতেছে। সো তুমি যদি ইয়েস অপশন দাও তাহলে কিন্তু ইয়েস তোমার সাবজেক্ট চেঞ্জ হবে, আর যদি নো দাও তাহলে নো। বাট আমি নো দিয়ে দিলাম, আমার সাবজেক্ট চেঞ্জ করার দরকার নেই। দেন আমি এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম, ডিস্ট্রিক্টটা কোথায়, দেন এখানে আমি আমার অ্যাড্রেসটা পুরোপুরি লিখে দিব, আর এখানে আমি আমার ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম। দিয়ে এখানে দুইটা অ্যাড্রেস রয়েছে, একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, মানে তোমার স্থায়ী ঠিকানা তুমি কোথায় থাকো, আর বর্তমান ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস। তো অনেকে দেখা যায় পার্মানেন্ট অ্যাড্রেস এবং বর্তমান ঠিকানা দুইটা সেম, প্রেজেন্ট পার্মানেন্ট সেম, তুমি এখানে সেম অ্যাড্রেস দিয়ে দিবা। অ্যাড্রেস কিভাবে লিখবে, অ্যাড্রেস লিখবো, ধরো যে আমি লিখতেছি, প্রথমে লিখবো থানা, ধরো যে লিখলাম থানা, দেন লিখবো আমি জেলা, ঠিক আছে, এই যে জেলা লিখলাম। তারপর দেন এই যে এইটুকু লিখলে এনাফ, দুমকি পটুয়াখালী, ওকে, বা আমি এখানে আরেকটু লিখতে পারি বরিশাল, ওকে। এইভাবে আমি আমার কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। বাচ্চারা এখানে আমি আমার গ্রামের নামটাও লিখে দিতে পারি, বাট এরকম ভাবে তুমি অ্যাড্রেসটা লিখে সেভ ইনফরমেশনে ক্লিক করলে তোমার একটা ফর্ম ডাউনলোড হবে, সেই ডাউনলোডটা প্রিন্ট করে তুমি কলেজে গিয়ে জমা দিবা। এর সাথে তুমি টাকা জমা দিবা, এই যে 565, তবে এই 565 টাকা আলাদা করে কলেজ নিবে না, তোমাকে একটা ভর্তির টাকা দিতে হবে, ভর্তির ফি দিতে হবে, ওই ভর্তির ফি সাথে অটোমেটিক্যালি এই টাকাটা অ্যাড করা থাকবে। সো তুমি ভর্তির ফিটা জমা দিবা। এখন ভর্তি হবে কিভাবে জমা দিবে দেখো, এটা বিভিন্ন কলেজ ভেদে আলাদা, কেউ অনলাইনে নেয়, কেউ অফলাইনে নেয়, সেভাবে যেভাবে হোক সেভাবে তোমরা ভর্তি ফি জমা দিবা, ক্লিয়ার। তো এই হচ্ছে তোমাদের চূড়ান্ত ভর্তি সম্পূর্ণ বিষয়গুলো। তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা সেটা কমপ্লিট আমাদেরকে জানাতে পারো, চেষ্টা করবো সে বিষয় নিয়ে আমরা কথা বলার। আর এখানে তোমরা অবশ্যই তোমরা একটু চেষ্টা করবে সব বিষয়গুলো কনফার্ম করে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে, এবং ডাউনলোড করার আগে 10 বার ভাইবা ইনফরমেশনগুলো সঠিক দিয়ে দেন তোমরা ডাউনলোড করে নিও, অথবা তুমি চাইলে কম্পিউটার দোকান থেকে এই কাজগুলো করে নিতে পারবা। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।